হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সুজির পিঠা বানাবো। সুজির পিঠা কিভাবে আমি বানাই তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো আমি কেটে দেখাচ্ছি সুজির পিঠে এখানে কত সুন্দর। তো তোমরা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে লাইক করলে যেন তো ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো এখানে আমি একটা পাত্রে সুজি নিয়েছি। সুজিটা আমি একটু জল দিয়ে আর টক দই দিয়ে ভিজিয়ে রাখবো। আগে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো সুজিটা। তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও। সুজিটাকে এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। তো এদিকে কড়াইতে একটু পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে বাদাম ভেজে রেখেছিলাম, বাদামটাকে ভেজে একটু আধ ভাঙা করে রেখেছি, সেই ভাজা বাদামের টুকরো দিয়ে দেব। বাদামের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। বাদামটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, গোটা আলু, সেই গোটা আলু আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব। আগে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এবারে এর মধ্যে আমি আলু সেদ্ধ, গোটা আলু সেদ্ধ হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি।
একটু চিনি দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়েচেড়ে নেব। তো এবার আমি এইদিকে সুজিটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু মেখে নেব, ভালো করে ফ্যাটিয়ে নেব টক দই সুজিটাকে। সেদিকে পুর বানানো হয়ে গেছে, এর মধ্যে আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এদিকে বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিলাম, এর মধ্যে অল্প অল্প করে আমি সুজি দিয়ে দেব। তারপরে ওপর থেকে একটু পুর যেটা বানিয়ে রেখেছি সেটা আলুর চপের মতো আকারে গড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে এবারে মাঝখানে দিয়ে দেব, এবার ওপর থেকে আরেকটু সুজি দিয়ে দেব। সব বাটিতে আমি এইভাবে করে নেব, আর একটু ছোট ছোট বাটি হলে আরও ভালো হয়, তো আমার কাছে এর থেকে ছোটো বাটি ছিল না, তো আমি এইভাবে সব বাটির মধ্যে সুজি দিয়ে আমি বসিয়ে দেব। এটা ভাপে বসাবো, যেহেতু সুজির ভাপা পিঠা। এদিকে আমি উনানে জল বসিয়েছিলাম একটা সসপ্যানে, তার মধ্যে এইভাবে, এরপরে আমি বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব। এগুলো ভাপ হতে বেশি সময় লাগবে না, 15 মিনিট মতো সময় লাগবে, একদম হাই ফ্লেমে ভাপ হবে। তো ভাপ হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে বাটি থেকে তুলে নেব। এভাবে চারিধার ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে তারপরে তুলে নিতে হবে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এভাবে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো।